Good morning. This is Altaf Hussain, former professor, Department of Chemistry, University of Dhaka, Bangladesh. আজকের আমাদের এই লেকচার সিরিজ অন এক্সরে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেটের 13তম লেকচার বাংলায়। আমি আপনাদেরকে সবাইকে জানিয়েছি যে এটারই ইংরেজি ভার্সন একটা আছে। আমাকে অনেকে অনুরোধ করেছিলেন বাংলায় এটা দেওয়া যায় কিনা, তাই আমি বাংলায় এই ভার্সনটা আবার শুরু করেছি। তো 13তম ভার্সন আজকে 13তম লেকচার, এবং সেটা যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই যে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু জিনিস আমি বিভিন্ন জায়গার থেকে গ্রহণ করি, কিন্তু মেইনলি আমি এই বইগুলা ফলো করি। এই বইগুলা যে এক্সরে মেথডস, ক্লাইভ হুইস্টনের, তারপরে এক্সরে স্ট্রাকচার ডিটারমিনেশন স্টাউট এন্ড জেনসেনের, তারপরে ক্রিস্টাল স্ট্রাকচার টিলির, এবং সলিড স্টেট কেমিস্ট্রি এন্ড ইটস অ্যাপ্লিকেশন আর অ্যান্থনি আর ওয়েস্ট, ওনাদের বইগুলা বেশিরভাগ ব্যবহার করি। এবং আমি যখন ক্রিস্টাল স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস যখন শুরু করব, তখন অ্যাডামসের ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যাডামস এটা ব্যবহার করব। প্লাস আমি আপনাদের বলেছি যে IUCR এর যে ওয়েবসাইটটা আছে, এটা বিশেষভাবে আমি ব্যবহার করি। তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন, এমনকি লেকচার সিরিজ পেতে পারেন, ডাউনলোড করতে পারেন, ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়। আমি গুছিয়ে নিচ্ছি এটা, এবং বারবার এই স্লাইডটা নিয়ে আসি জাস্ট আপনাদেরকে স্মরণ করায় দেওয়া, এবং আমিও যেন যেসব বইয়ের সাহায্য নিচ্ছি তাদের অথরের কাছে ডিপলি অ্যাকনোলেজড থাকি আর কি। তো আমি আজকে যেটা শুরু করব সেটা হলো একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই লেকচারে থাকবে। সেটাকে আমরা যদি বলি কি জিনিস, সেটা প্রথম কথা হলো যে আমরা আজ পর্যন্ত এক্সরে ডিফ্র্যাকশনে যা আলোচনা করেছি সেটা হলো ইউনিট সেলের আলোচনা, ল্যাটিস টাইপের, সিমেট্রি এটসেট্রা। আমি একটা মিনিট সময় নিয়ে আবার আমার একটা নতুন কনসেপ্ট যেটা নিয়ে আসবো, সেটা খুবই প্রয়োজনীয়। সেটা হলো রেসিপ্রোকাল ল্যাটিস। তো এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা ডাইরেক্ট ল্যাটিস নিয়ে আলোচনা করেছি, এবং ব্র্যাগ ইকুয়েশন সব কিছু ডাইরেক্ট ল্যাটিসের মাধ্যমে আলাপ করেছি ইত্যাদি। এখন আজকের লেকচারটাতে বেশিরভাগ থাকবে রেসিপ্রোকাল ল্যাটিস কি জিনিস, এবং এটা আমরা কেন, কি কারণে এটা নিচ্ছি, সেইটার একটা আলোচনা থাকবে। তো রেসিপ্রোকাল একটা এসেনশিয়াল একটা টার্মিনোলজি ক্রিস্টালোগ্রাফিতে, রেসিপ্রোকাল ল্যাটিস আর কি। তো কিসের জন্য? এটা সাধারণত সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্র্যাকশন ডাটা যেটা আছে সেইটা অ্যানালাইসিস করার জন্য আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ব্যবহার করি। আরেকটা কি, ব্যান্ডস থিওরি অফ সলিডসে দেখা যাবে যে রেসিপ্রোকাল ল্যাটিস ব্যবহার করি আমরা। তো আজকের এই লেকচারটাতে আমরা যেটা করব যে এই রেসিপ্রোকাল ল্যাটিসটা কিভাবে, কেন ব্যবহার করছি সেইটা, আর বিশেষ করে আপনাদের একটু আগে বলছি আমি যে আমরা নিউট্রন ডিফ্র্যাকশন কিংবা ইলেকট্রন ডিফ্র্যাকশন নিয়ে কথা বলি নাই, আমাদের সিলেবাস কন্টেন্টেও সেটা নাই। তো রেসিপ্রোকাল ল্যাটিসটা সবচেয়ে বেশি যেটা বললাম, সিঙ্গেল ক্রিস্টাল ডাটা অ্যানালাইসিস করতে লাগে এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিক ডাটাতে লাগে। তো এই পরবর্তী স্লাইডগুলোতে কী করব, আমরা রেসিপ্রোকাল ল্যাটিস কীভাবে ডিরাইভ করা হয়, অ্যান্ড ইটস রিয়েল স্পেসের সাথে কাউন্টার পার্টটা কী, different crystal system and lattice type and space symmetry elements, characteristic features of reciprocal lattice key, diffraction is described in using reciprocal lattice. তো সেইটা যখন আলাপ করতে যাব, তখন আমি প্রথম 2 ডাইমেনশনালি রেসিপ্রোকাল ল্যাটিসটা কি জিনিস একটু আলাপ করে তারপরে আমরা 3 ডাইমেনশনাল যাব আর কি। তো
আমরা ব্রেগ ইকুয়েশন জানি এবং ব্রেগ ইকুয়েশনকে আমরা রিরাইটও করতে পারি বিভিন্নভাবে। তো এইখানে যে রিরাইটটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা বাই 2d, এটা কি হচ্ছে যে আমরা দেখতেছি সাইন থিটা কিসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ইন্টারপ্লেনার ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা এই যে ইনভার্সলি প্রপোর্শনাল ইন্টারপ্লেনার স্পেসের সাথে, ইন্টারপ্লেনার স্পেসিংয়ের সাথে ক্রিস্টাল ল্যাটিসের, এইটাকেই আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের ইয়েতে মানে আলোকে আমরা এটা ডিরাইভ করব। তো কি হচ্ছে, আমরা এখানে যেটা করতে চাচ্ছি দেখেন যে এটা যদি একটা অরিজিন হয় এবং বিভিন্ন প্লেন, 2 ডাইমেনশনাল প্লেন, দেখেন আমরা 0-1 প্লেন, 1-1 প্লেন, এই যে এটা হলো 0-1 প্লেন, তারপরে 1-1 প্লেন, এই যে 2-1 প্লেন, 3-1 প্লেন, এই প্লেনগুলোর চিন্তা ভাবনা করছি। এবং আমরা যদি এই প্লেনগুলোতে সরাসরি অরিজিন থেকে সরাসরি প্লেনগুলোতে যদি নর্মাল টানি, নর্মালটা যেখানে এসে এন্ড হবে সেটাকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট বলবো। যেমন ধরেন এই যে 0-1 এই যে স্টার দিয়ে এটা আমরা বোঝাই, 0-1 স্টার ল্যাটিস প্লেন, রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন, 1-1 স্টার রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন, 2-1 স্টার রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন, and 3-1 স্টার রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন। এইটা দিয়ে কনস্ট্রাক্ট যদি করি তাহলে এটা 2 ডাইমেনশনাল কনস্ট্রাকশনটা দেখানো হলো, এবং এইটা 1/d(h)KL এর সাথে কিভাবে রিলেটেড সেটা বলা হলো। আচ্ছা, তারপরে স্লাইডটাতে দেখি আমরা এইখানে এসে আরেকটু ডিটেলস নিতে চেষ্টা করলাম কিভাবে যে আমরা যদি করি, এই যে এইখানে এই ফিগারটা যদি দেখি আমরা, এবং এইটা যদি একটা এক্স অ্যাক্সিস চিন্তা করি, আমরা এটা যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি, আর এইটা অরিজিন আর ওইটা এক্স অ্যাক্সিস, এই হলো আমাদের এটা স্টার্টিংটা। তারপরে কি করব আমরা, যে এই অ্যাক্সিসের সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি আছে তার উপরে নির্ভর করে আমরা আমাদের এইচ অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসের রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টগুলা পাই। তো এটা যদি অরিজিন হয়, এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হবে তার সেটাকে আমরা 0 স্টার দিয়ে, যে এইচ 0 স্টার রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট। এইরকম আমরা ও এ যদি 1KL থাকে, এই যে 1KL, এটা ছিল আমাদের, এটা ছিল 0KL, এটা 1KL। তার মানে আমরা এই ডাইরেক্ট অ্যাক্সিসের সাথে প্যারালাল করে একটা প্লেন নিয়েছি 1KL, এবং সেইটার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হবে আমাদের, সেটাকে আমরা 1 স্টার ল্যাটিস পয়েন্ট বলবো, 1 স্টার ল্যাটিস পয়েন্ট, এইচ এর ভ্যালু 1 স্টার। আচ্ছা, এইরকম যদি আমরা করি হাফ এ, দেখেন তো এইখানেও যদি পারপেন্ডিকুলার, এটাকে 2KL বলি আমরা, তো এটা পারপেন্ডিকুলার যদি করি তাহলে এইটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা 2 স্টার বলবো। এইরকম যদি আমরা করতে থাকি তাহলে এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দেখাতে পারি যে 1DKL কোনটা, এই যে 1DKL ইন্টারপ্লেনার স্পেসিং 1DKL, so 1DKL is equal to OA sin phi 1KL, OA sin phi 1KL। এইরকম করে আমরা যদি করি তারপর দেখা যাবে যে এই যে ডেল্টা দেখছেন, ডেল্টা 1KL, এটা is equal to OB sin phi 1KL, which is equal to 1/OA। এইরকম করে আমরা ডেল্টা 2KL এর 1/2 0A, তার মানে 2 into 1/0A 0OA। এইরকম করে আমরা জেনারেল দিলে যদি লিখতে পারি তাহলে D and KL is equal to N by 1/0A। এই করে আমরা রেসিপ্রোকাল ল্যাটিসটা কি করলাম, শুধু এইচ এর বেলায় দেখালাম। দিস ইজ 1 ডাইমেনশনাল, তাই না, জাস্ট এইচ এর বেলায় দেখাচ্ছি আমরা।
তো এই ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস পয়েন্টটা শুধু এই এক্স ডাইরেকশনের জন্য না, আমাদের ওয়াই ডাইরেকশন আছে, জেড ডাইরেকশন আছে। তো আমরা এক্স ডাইরেকশনে যেরকম কনস্ট্রাক্ট করলাম, এইরকম যদি ওয়াই আর জেড ডাইরেকশনে কনস্ট্রাক্ট করি, তাহলে দেন উই ক্যান কনস্ট্রাক্ট রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস ফর 3 ডাইমেনশনাল থিংস। আচ্ছা, তো এইখানে আমরা 3 ডাইমেনশনাল দেখাচ্ছি। দেখেন এই যে এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা, দিস ইজ এইচ। এইচ ইজ ডিনোটেড ফর আমরা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। ঠিক সেই রকম আমরা যদি এইটাকে নেই এল এল এল, তো এল অ্যাক্সিসের সাথে প্যারালাল। এইচ কে, এইটা হলো কে এর সাথে প্যারালাল। তো এইটাকে আমরা বলতে পারি একটা 3 ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন আমরা দেখাচ্ছি। নেক্সট স্লাইডে যদি যাই আমরা, তখন রিলেশনশিপ দেখাবো, তাই না? যে ডাইরেক্ট ল্যাটিসের সাথে রেসিপ্রোকাল ল্যাটিসের কি রিলেশনশিপ হয়। সে আমরা এখানে একটা দেখা যাচ্ছে, আশা করি একটা অর্থরম্বিক ডাইরেক্ট ল্যাটিস নিয়েছি। তো অর্থরম্বিক ডাইরেক্ট ল্যাটিস মানে কি, যে এ ইজ নট ইকুয়াল টু বি, বি ইজ নট ইকুয়াল সি, তাই না? কিন্তু আলফা বিটা গামা সব 90 ডিগ্রি। তাই যদি হয়, তাহলে আমরা যদি এই ডাইরেক্ট ল্যাটিসের রিলেশনশিপ দিয়ে যদি আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ড্র করি, তাহলে এখানকার রেসিপ্রোকাল ল্যাটিসটা এইরকম হয়। আমরা অর্থরম্বিক ডাইরেক্ট এন্ড রেসিপ্রোকাল ল্যাটিসের রিলেশনশিপ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমে হলো এ ইজ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, alpha, beta, gamma, all are 90 degrees. So it's an orthogonal system. And in orthogonal system, if we take this is the real lattice space, and the dotted one are the reciprocal lattice space of orthorhombic system. Since it is orthogonal, therefore we get A star is equal to 1 upon A. That means A star is inversely related with our direct lattice. Similarly, B star and C star are inversely related with direct B and C cell parameters. Well, that's what happened when we have all, let's say, cubic system, tetragonal system. There we have alpha, beta, gamma, which are 90 degree. Therefore, we will have a perpendicular with rest to axial parameter. But when we have a axial parameter, an angle is more than or less than 90 degrees, it's not orthogonal, it's not perpendicular to other two axes, then we have a little bit more mathematical relationship does come up. ধরেন একটা জিনিস, এইখানে আমরা কি করছি, আমরা মনোক্লিনিক ডাইরেক্ট ল্যাটিস দেখাচ্ছি। এটা মনোক্লিনিক ডাইরেক্ট ল্যাটিসের এসি প্লেন। এখন এই মনোক্লিনিক ডাইরেক্ট ল্যাটিসে এই বিটা, বি অ্যাঙ্গেলটা যেটা, এই বি অ্যাঙ্গেলটা যেটা 90 ডিগ্রি উপরে, তার জন্য আমরা দেখব যে B axis is perpendicular to other two axes এর সাথে perpendicular B axis টা, যার জন্য আমরা এখানে A star আগের মতো অর্থোগোনাল সিস্টেমের মতো যেরকম 1 upon A হয়েছিল সেরকম হবে না। A star is equal to 1 upon A sin beta. Similarly, C star 1 by sin C sin beta. B star is 1 upon B. এই রিলেশনশিপকে তা হলো মনোক্লিনিক ডাইরেক্ট সেলের জন্য, ডাইরেক্ট সেল আর রেসিপ্রোকাল সেলের জন্য। তারপরে যদি আমরা যাই, তাহলে দেখব মনোক্লিনিক ডাইরেক্ট সেলের জন্য এইখানে আরেকটা ড্রয়িং আপনারা দেখেন যে আমরা এইচকেল প্লেনগুলা কিভাবে, এটা যদি এসি প্লেন হয়ে থাকে আর এটা বি স্টার, যদি এটা যদি সি স্টার আর এটা যদি এ স্টার হয়, এটা যদি বি স্টার হয়, আমরা এইখানে
এই যে ভেরিয়াস প্লেনসের করসপন্ডিং ল্যাটিস পয়েন্টগুলো দেখাতে পারি। এইখানে সেই ম্যাথমেটিক্যাল রিলেশনটা আপনারা দেখতেছেন কিভাবে বি স্টার ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি হয়। আচ্ছা, আমরা যদি ট্রাইক্লিনিকে যাই তখন দেখা যাবে এই যে ট্রাইক্লিনিক এইটা হলো ট্রাইক্লিনিক ডাইরেক্ট ল্যাটিস কালোটা, আর এই ডটেরটা ট্রাইক্লিনিক রেসিপ্রোকাল ল্যাটিস। আমরা ঠিক ওইভাবে ম্যাথমেটিক্যালি যদি রিলেশন নিয়ে আসি তাহলে দেখব এ স্টারটা বিসি বাই সাইন এ বাই ভলিউম অফ দ্য ডাইরেক্ট ল্যাটিস। এইরকম এ যদি নেই তাহলে বি স্টার সি স্টার সাইন আলফা স্টার আর রেসিপ্রোকাল ভলিউম অফ দ্যাট। সো এইভাবে আমরা একটার সাথে আরেকটা রিলেটেড করতে পারি। যদি আমরা ডাইরেক্ট ল্যাটিস জানি তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসটা কিভাবে হবে সেই রিলেশনটা নিয়ে আসতে পারি। এইগুলা সবসময় আমাদের 3 ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার যখন ডিটারমিন করব তখন এই রেসিপ্রোকাল ল্যাটিসটার ভীষণ প্রয়োজন হবে, এটা আমি আগেও বলেছি। তারপরে আমরা ব্রেক ইকুয়েশন ডিরাইভ করেছি ম্যাথমেটিক্যালি, আগে দেখিয়েছি আমরা একটা প্লেন থেকে ডাইরেক্ট ল্যাটিস সেলে কিভাবে করি। সেইটাকে আমরা যদি এখন রেসিপ্রোকাল ল্যাটিস ডিরাইভ করতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা এই যে ফিগারটা দেখছেন এই ফিগারটা নিয়ে আমরা যেটা করতেছি একটা এক্স রে বিম মনে করতেছি পাস করছে এইভাবে, আর এইখানে ওই যে ল্যাটিস প্লেনটা যেটা দেখাচ্ছে এইটা হলো সি স্টার আর একটা এ স্টার, এই ল্যাটিস প্লেনটা আমরা নিয়ে আমরা এই ট্রায়াঙ্গেলের সাহায্যে এবং জিওমেট্রিক্যালি প্রমাণ করতে পারি যে কিভাবে আমরা এই ইকুয়েশনটাতে ডিরাইভ করতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু 2d HKL sin theta which is Bragg law। এখন দাঁড়ালো যে এই যে স্ফিয়ার অফ রিফ্লেকশন কিভাবে বলতে, এই যে কনস্ট্রাকশনটা করলাম এটা শুধু এসি সেকশন দিয়ে লিমিটেড না, ইট হোল্ডস গুড ফর অল পয়েন্টস। যতগুলো রেসিপ্রোকাল পয়েন্ট আছে সবগুলোর জন্য হোল্ড করে, যে পয়েন্টগুলো সার্কেলে থাকবে এবং আমরা সার্কেলটা রোটেট করে দেখাতে পারি অন্যান্য প্লেনেও আসতেছে অ্যাবাউট দিস ডায়ামিটার আর ফিগার। আর ওইভাবে যে ফিগারটা জেনারেট হলো এটাকে আমরা স্ফিয়ার অফ রিফ্লেকশন বলি। আর একটা জিনিস হলো দ্যাটস এনি পয়েন্ট in the surface of the sphere, same condition holds good, যেখানে p তে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা holds good for any point, এবং এই কন্ডিশন ব্রেক রিফ্লেকশন ফুলফিল করে এবং রিলেটেড ডাইরেক্ট স্পেস ল্যাটিসের সাথে। এইটুকু থেকে আমরা ডাইরেক্ট ল্যাটিস কি আর রেসিপ্রোকাল ল্যাটিস কি বুঝলাম এবং তাদের ইম্পর্টেন্সটা কি এইটাও বুঝতে পারবো। এরপরে আমরা যেটা করব আপনার স্ফিয়ার অফ রিফ্লেকশন যদি মনে থাকে, দেখেন শর্ট ওয়েভ লেংথ, ল্যামডা যদি শর্ট ওয়েভ লেংথ হয়ে থাকে, মানে শর্ট ওয়েভ লেংথের ল্যামডা যদি হয় তাহলে ডাইরেক্ট এই যে স্ফিয়ার অফ রিফ্লেকশন, এই যে স্ফিয়ার অফ রিফ্লেকশনটা আমরা লং ওয়েভ লেংথ নিলে দেখবো স্ফিয়ার অফ রিফ্লেকশন স্কুইজ হয়ে আসছে, যে স্ফিয়ার অফ রিফ্লেকশন। দ্যাট মিনস যে আমরা আমাদের শর্ট ওয়েভ লেংথে আমরা নাম্বার অফ রিফ্লেকশনস অনেক বেশি পাবো কম্পেয়ার টু লং ওয়েভ লেংথ। এই লং ওয়েভ লেংথে নাম্বার অফ রিফ্লেকশনস গুলো, এগুলো আমরা নাম্বার অফ রিফ্লেকশনস বলি। 2 ওয়েভ লেংথে কি করছে স্ফিয়ার অফ রিফ্লেকশন আর রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস গুলো দেখাচ্ছি এখানে। আচ্ছা, তারপরে যাই আমরা এই যে নাম্বার অফ রিফ্লেকশনস এর কথা বললাম, এই টোটাল নাম্বার অফ রিফ্লেকশনস এই ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়ে আমরা ডিরাইভ করতে পারি। টোটাল নাম্বার অফ রিফ্লেকশনস 4/3 পাই 2 বাই ল্যামডা কিউব and volume divided by volume of reciprocal cell। আমরা এটাকে আবার এই রিলেশনটাকে আমরা করলে পাই n is equal to 33.5 volume of reciprocal cell into lambda cube। এখন আবার এটাকে ডাইরেক্ট সেলের সাথে আমরা রিলেট করতে পারি, যেটা হলো হয় n is equal to 33.5 into volume of direct cell divided by lambda cube। তো এইভাবে আমরা নাম্বার অফ রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস কি হবে সেটা এই রিলেশনের মাধ্যমে পেতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল যদি অর্থোরম্বিক সিস্টেম যদি হয়, ক্রিস্টাল সিস্টেম যদি হয় এবং সেটার সেল ডাইমেনশন যদি
A is equal to 20 angstrom, B is equal to 10 angstrom, C is equal to 8 angstrom হয়, তাহলে আমরা ভলিউম যেটা পাবো সেটা হবে 1600 angstrom cube। তাহলে এখন আমরা যদি এই ল্যামডাটা ভেরি করি, ফর এক্সাম্পল আমরা কপার কে আলফা রেডিয়েশন দিয়ে কাজ করছি, যার ল্যামডা হলো 1.15418 angstrom, তাতে আমরা দেখি যে নাম্বার অফ রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টস, পসিবল রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট 14,600। কিন্তু আমরা যে শর্টার ওয়েভলেংথ নেই, প্রায় দেখবো আমরা ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করছি, বিশেষ করে 3 ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করতে আমরা মলিবডিনাম কে আলফা রেডিয়েশন ব্যবহার করি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, এবং সেটা ল্যামডা মাচ শর্টার দেন কপার কে আলফা। তার জন্য আমরা যদি ওই ল্যামডা দিয়ে যদি আমরা নাম্বার অফ রেসিপ্রোকাল রিফ্লেকশন, নাম্বার অফ রিফ্লেকশন ক্যালকুলেট করি, তাহলে দেখবো এটা n is equal to 149,000 রেসিপ্রোকাল রিফ্লেকশনস পাবো আর কি। কিন্তু এই ফর্চুনেটলি অল দিস রিফ্লেকশনস আর নট ইউনিক, এটা সবগুলা ইউনিক না কিন্তু, এবং ডাটা সবগুলা মেজার করার প্রয়োজনও পড়ে না, এটা ক্রিস্টাল সিমেট্রির উপরে ডিপেন্ড করে। সেই ডাটা কালেকশন এবং ডাটা রিডাকশন আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ নিব। আর আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমরা আশা করি পরবর্তী লেকচারে আমরা ডিফ্রাকশন ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, কি কি মেথড আছে কালেকশন করার জন্য, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলা নিয়ে আলাপ আলোচনা করব। আপনাদেরকে আজকের এই লেকচারে শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।